এরকম ছেলে আজকাল পাওয়া যায় না, লাখে একটা, এত বিশ্বস্ত পার্টনার। আই কে ফোন দিছে তোমাকে? আরে কেউ না, এমনি। আই দেখি কে ফোন দিছে। আরে কেউ এমনি। আই দেখি আমি ক্যামেরা চলতেছে। আর ক্যামেরা চলতেছে আপু? তো ক্যামেরা চলতেছে তো কি হইছে? আই দেখি ফোন দেখি আরে কেউ না, ক্যামেরা চলতেছে। আমি দেখি। ক্যামেরা। আমার নাম হচ্ছে জারিয়া, আমি টঙ্গী থেকে আসছি। আমাদের পরিচয় ছিল অনলাইন থেকেই, ফেসবুকেই হচ্ছে আমরা অ্যাড ছিলাম। ও আমাকে ফার্স্টেই হচ্ছে আপনার আই লাভ ইউ টাইপটা একটু টেক্সট দিয়েছিল, ফার্স্টের টেক্সটাই ছিল এটা। মানে পরিচিত হওয়ার আগে? হ্যাঁ, ফার্স্টেই ওর সাথে আমার কখনো কথাবার্তা হয়নি, বাট যখন ফার্স্ট টেক্সটটা দিছিল তখনই ছিল আপনার আই লাভ ইউ। তখন রাত 12টা বাজে এরকম। তো আমি এটা দেখে আর কি অনেক বেশি শক হয়েছি। এরপর আমিও রিপ্লাই করলাম যে আপনার কি মাথায় কোনো সমস্যা আছে কিনা। তো পরে বললো যে না, আপনাকে আমার ভালো লাগে। সে কি আপনার আগে থেকে ফ্রেন্ড লিস্টে ছিল? হ্যাঁ, ফ্রেন্ড লিস্টে ছিল। পূর্ব পরিচিত? পূর্ব পরিচিত ছিল না, বাট অ্যাড ছিল আর কি। তারপর হচ্ছে আপনার নর্মাল কথাবার্তা স্টার্ট হয় আস্তে আস্তে, দেন হচ্ছে আপনার ফ্রেন্ডশিপ হয় আমাদের। পরে হচ্ছে আমি দেখলাম যে না, ছেলেটা অনেক ভালো। মানে এখনকার যুগে এরকম ছেলে আর কি পাওয়া যায় না। 100% আপনার পিওর লয়ালিটি দিয়ে ভরা, অনেস্ট, আর হচ্ছে মেয়েদের অনেক সম্মান করতে পারে, যেটা এখনকার যুগে আর কি নাই। আর হচ্ছে আপনার অনেক বেশি সাপোর্টিং একটা পারসন, যার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে যে না, সব দিক দিয়ে পারফেক্ট আছে। ওনাকে আমার অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে পেলে আমি অনেক বেশি হ্যাপি হব। দেন আমাদের ফ্রেন্ডশিপ ছিল ফার্স্টে, বন্ধুত্ব ছিল আপনার 3 বছরের মতো। 3 বছরের বন্ধুত্ব? হ্যাঁ। এটা প্রেমে গড়ালো কেমনে? এটা হচ্ছে আপনার হুট করে, এটা কখন হয়েছে সেটা আমিও বলতে পারবো না, এটা ও বলতে পারবে না। মানে আস্তে আস্তে আর কি বন্ডিং এত বেশি ভালো হলো যে আমাদের মধ্যে কবে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল সেটা আমরা বলতে পারি না। তখন ওর সাথে আমি একটু ভিডিও মেক করে হচ্ছে আপলোডিং করছিলাম, তখন হুট করে ভাইরাল হয়ে গেল। আর এটা হচ্ছে আপনার ছড়ায় গেছে পুরো এলাকায়। তো ওইখান থেকে দেখে তারপর আমার আম্মুর কানে আসে যে আপনার মেয়েকে দেখছে একটা ছেলের সাথে ভিডিও করতে। তো এরকম এরকম করে জানতো। তো আম্মু হচ্ছে এটাকে আর কি পজিটিভভাবে নেয়নি, ফার্স্টে একটু নেগেটিভভাবেই নিছে। আম্মুর কথা হচ্ছে ভিডিও করো, তুমি নিজেরটা নিজে মেক করো একা একা, তুমি কেন ছেলের সাথে ভিডিও করবা। আম্মুকে দেন আমি বুঝালাম যে সে তো আমার ফ্রেন্ড, অনেক বছরের পরিচয়, আর ছেলেটা ভালো। তখন আম্মু আর কিছু বললো না, সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিল। কিভাবে পরিচয় তার সাথে? আপনি নাকি প্রথমে আই লাভ ইউ লিখে মেসেজ পাঠিয়েছিলেন হঠাৎ করে এক মেয়েকে রাত 12টায়? এরকম করে কি অনেককেই পাঠানো হয়? না না না, তখন আমি খুবই ডিপ্রেশনে ছিলাম ব্যক্তিগত একটা কারণে, অনেক খারাপ সিচুয়েশনে পড়ে গেছিলাম। তখন আর কি করবো না করবো আর কি বুঝতেছিলাম না। তো হঠাৎ করে তার প্রোফাইলটা আমার সামনে আসলো, ও একটা স্টোরি দিছিল, তো স্টোরিটা দেখে আর কি। সে তো আপনার অনেকদিন ধরে মানে অনেকদিন ধরে ফ্রেন্ড লিস্টে ছিল। কতদিন ধরে ফলো করছিলেন? তখন আর কি বেশি একটা না, 2-3 মাস হবে আর কি। 2-3 মাস ধরে ফলো করছিলেন? হ্যাঁ, ও আমাকে দেখতেছে, আমি ওকে দেখতেছি, জাস্ট দুজনকে জাস্ট ভিউ করতেছিলাম, দেখতেছিলাম। তখন ওই যে বললাম না, একটা ব্যক্তিগত প্রবলেমের মধ্যে ছিলাম। তো হঠাৎ করে মাথায় কেমন একটা শয়তানি বুদ্ধি আসলো, আর এমনি তো কোনো কিছু ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে সুন্দরী একটা মেয়ে যেহেতু, তো একটা মেসেজ দিয়ে ফেলি। আমি ভাবছিলাম যে নর্মালি অনেকজনে হাই মেসেজ দেয় বা অনেক কিছুই মেসেজ দেয়, তো আমি ভাবছিলাম যে কিভাবে একটা মানে ইউনিক একটা মেসেজ দেওয়া যায় পড়ানোর জন্য। তখন হঠাৎ করে একটা আই লাভ ইউ মেসেজ দিয়ে ফেলি, একদম ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট দিয়ে ফেলি। তখন আর কি ও রিপ্লাই দিয়েছিল যে পাগল নাকি, কিছু খাইছেন, হ্যান ত্যান এইসব আর কি বলছিল। তখন এরপর থেকে কথা হয়, কথা হইতে হইতে আর কি একটা সময় ফ্যামিলি নিয়ে কথা হলো যে কয়জন আছে, ফ্যামিলিতে কে কে আছে, কোথায় পড়ালেখা করতেছো, লোকেশন কোথায়, এরকম নর্মালি জাস্ট কোশ্চেন একজন থেকে থ্রো ব্যাক আসতেছিল। প্রথমে হচ্ছে মাথায় একটু শয়তানি বুদ্ধি ছিল, মানে মেয়েদের সাথে একটু কথা বলতে চাইছিলাম, মানে এরকম না যে সব মেয়েদের সাথে কথা বলবো, বাট অনেক এমনিতেই ভালো লাগতেছিল। তারপর থেকে হালকা পাতলা কথা শুরু হলো, কথা থেকে আস্তে আস্তে ফ্রেন্ডশিপ। একদিন ও আমাকে বলে ফেললো আসো দেখা করি। র্যান্ডমলি যে একটা মেয়ের সাথে কীভাবে দেখা করতে ওই আর কি চিন্তা ভাবনা ছিল না, বা হচ্ছে মেন্টালিটি ছিল না কীভাবে কি হ্যান্ডেল করব। আর তারপর থেকে হঠাৎ করে দেখা করি, দেখা করার পর আস্তে আস্তে কথা হলো। ফার্স্ট যে ওকে আমি স্টোরিতে দেখছিলাম, তখন ওর চুলটাই আর কি মেন আমার ফোকাসে আসছিল, যে একটা মেয়ের চুল এত বড় কীভাবে হয়, বা এর আগে আমি কখনো এত বড় চুল দেখি নাই। তখন থেকে আর কি ওর চুলের প্রসঙ্গটাই বেশি করা হতো, যার জন্য ও হয়তো বা বেশি পছন্দ করবে আমাকে। আমাদের ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে আগাইতে ছিল, ও আমার সাপোর্ট দিয়েছিল, ও আমাকে পুশ করতেছিল যে ভালো কিছু করো ফ্যামিলির জন্য। এদিকটা পরে আমিও ওরা পুশ করতেছিলাম, যেহেতু ওর ফ্যামিলিতে একটু সমস্যা ছিল। একজনের প্রতি তো কেয়ারিং ছিলামই। এখন যে সিচুয়েশনটা, এখন যে জেনারেশনটা, কেয়ারিং সবাই করে, ফার্স্টের দিক দিয়ে একটু কেয়ারিং সবাই করে, ওরা জাস্ট দেখানোর জন্য। বাট হচ্ছে কেয়ারিং এর যে পরে ওরা হচ্ছে আপনার সাপোর্টিং কিনা পার্টনার না, পরে হচ্ছে একজন পুশ করতেছি কিনা তার লাইফে গোল দেওয়ার জন্য।
ও ওদিক দিয়ে আমাকে পুশ করতো, আমি ওকে পুশ করতাম যে লাইফে কিছু করো। ওকে আমি খুবই ভিডিওতে হেল্প করতাম অ্যাজ এ ক্যামেরাম্যান হিসাবেও, দেন হচ্ছে পার্টনার টাইপসের ভিডিওতে ওকে আমি হেল্প করতাম। তো এরকমভাবে আস্তে ধীরে আমাদের হয়। পরে একটা সময় আর কি আমরা বুঝতেছি যে না, ও আমার জন্য ঠিক আছে, আমি ওর জন্য ঠিক আছি। পরিবারে ওর ফ্যামিলি থেকে টোটালি জানে, বাট হচ্ছে আমার ফ্যামিলিতে জানে যে একটা মেয়ের সাথে আমি ভিডিও মেক করতেছি। এটা আমাদের এলাকা সবাই জানে, বাট হচ্ছে এখন আমার আম্মু আমাকে জিজ্ঞাসা করে না, আমিও বলিও নাই, বাট উনি দেখে, অলরেডি ওকে দেখছে, দেখে পছন্দ করেছে, ফুললি আর কি সাপোর্ট দেওয়ার মতনই আর কি দিছে। বলতে পারতো ফ্যামিলি যে মেয়ের সাথে কথা বললো না, মেয়েটা ভালো না, এমন কোনো কিছুই আমাকে আজ পর্যন্ত শেয়ার করে নাই। সে একবার বলছিল যদি তোর ভালো লাগে সেই ক্ষেত্রে তুই দেখ, কারণ তোর পার্টনার তুই জানোস তা কীভাবে কি, কারণ তোর ওর সাথে সারা জীবন থাকতে হবে। তো এইটুকুই, এরপর আর কখনো ওরকম কমেন্ট করে নাই, বাট হচ্ছে এমনি কোনো সমস্যা হয় না বাসা থেকে। কি মনে হয় আপনার মা পছন্দ করবে বউ হিসেবে? হ্যাঁ অবশ্যই, কারণ ও অনেক সুন্দর, আর মেয়েদের যা যা কোয়ালিটি লাগে সবই ওর মধ্যে আছে। আমি সিরিয়াস বিয়ে করবো আর কি, কারণ ওই হিসাবে আমাদের এতদিনের রিলেশন। আর যেহেতু একটা ছেলে হিসেবে আমি বুঝতে যে না, ও আমার জন্য পারফেক্ট, ও আমার ফ্যামিলিকেও সম্মান করতে পারবে, আমাকেও পুশ করতে পারবে লাইফে কিছু করার জন্য, অবশ্যই আমি এরকম পার্টনারই রিজার্ভ করতাম। ফ্যামিলিতে আর কি টুকটাক জানে, ওর বোন তো আমার সম্পর্কে জানে, ওর বোন আমাকে দেখছেও, তো পছন্দ না হলে তো বলতো যে না এই মেয়ের সাথে হবে না। অবশ্যই পছন্দ করে, আর ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমাদের সামনের বছর বিবাহ হবে। আমরা হচ্ছে সামনে আর কি অ্যাজ এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছি, তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচিত পাবো। আমরা যারা একটু বুড়ো হয়ে গেছি, একটু বয়স হয়ে গেছে, আমরা মনে করি যারা এখনকার ছেলে মেয়ে, যাদেরকে জেনজি বলা হয়, তারা নতুন নতুন মানুষের সাথে সম্পর্কে জড়ায় এবং তাদের ভিতরে কমিটমেন্টের খুব অভাব। না না, তেমন কিছু না। ও হচ্ছে আপনার একটু বেশি লয়াল, মানে ওর কোনো মেয়ে ফ্রেন্ড নাই, কোনো জায়গায় আর কি যায় না। মানে এটা কি আপনি রাখতে দেন নাই, না নিজের ইচ্ছা না, থেকে? আমি হচ্ছে ওরকম পার্টনার না যে তোমার কোনো ফ্রেন্ড থাকবে না, কোনো কিছু না, এরকম টক্সিক আমি না। আমার কথা হচ্ছে তোমার ফ্রেন্ড থাকবেই, ঘুরো ফিরো, কারণ আমার পার্টনার প্রতি তো আমার ট্রাস্টেড আছে যে সে কতটা লয়াল। ফেসবুকের পাসওয়ার্ড আদান প্রদান? ফেসবুকের পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড ওর কাছে আছে, বাট ওর পাসওয়ার্ড আমার কাছে নাই, কারণ আমার নেওয়ার প্রয়োজন মনে পড়ে না আর কি। হোয়াটসঅ্যাপের না এগুলা না, হচ্ছে এগুলোর না, মধ্যে এগুলা আমরা নাই। ফুললি একজন একজনের ট্রাস্ট দিয়ে রাখি। চেক টেক করা হয় না? না, চেক টেক করা হয় না। কখনো মানে ফোন চেক একজন আরেকজনকে করেন না? না এগুলা হচ্ছে নাই আমাদের মধ্যে। এটাই চিন্তা করি যে আপনাদের যে সম্পর্কে আপনারা আছেন এটা তাড়াতাড়ি পূর্ণতা পাবে, এটাই আমরা আশা করছি। আমি হচ্ছে আপনার আপাতত একজন বিজনেস ওনার, 9 মাস চলতেছে আমার বিজনেসের, বাট এই বিজনেসটা স্টার্ট করার আগে আমি অনেক হ্যাচেলের শিকার হয়েছি। আমার ফ্যামিলি থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। আমার ফ্যামিলি থেকে আমার আম্মুর কথা হচ্ছে যে পড়ালেখা করছো, যদি কিছু করতেই চাও তাহলে জব করো, বাট আমার জব করা কখনো ইন্টেনশন ছিল না, ইচ্ছা ছিল না। দেন বাসায় এটা নিয়ে অনেক বেশি প্রবলেম হয়েছে, দেন আমার আম্মু আমাকে এক কথা আমি বাসা থেকে বেরই হয়ে গেছি এটার জন্য। এই বিজনেসের কারণে? হ্যাঁ এই বিজনেসের কারণে, কারণ মানে আপনি শুরু করতে চাচ্ছিলেন, টাকা চাচ্ছিলেন? না টাকাও চাইনি আমি, কারণ আমি জানি আমাকে টাকা চাইলে ওই দিবে, ওই আমাকে হেল্প করবে। তখন আপনি যে বিজনেসটা শুরু করতে চেয়েছিলেন তখন আপনার পরিবার থেকে আপনাকে সাপোর্ট করেনি না। এবং আপনি বাসা থেকে বের হয়ে গেছিলেন? হ্যাঁ আমি বাসা থেকে আর কি সবকিছু একদম গুছায় টুছায় একদম বের হয়ে গেছি। তারপর বাসা থেকে চাচ্ছিল আমি যাতে জব করি, বাট আমি চাচ্ছিলাম আমি জব করব না, আমি নিজে পায়ে নিজে কিছু একটা করব। তো এটা নিয়ে হচ্ছে অনেক ঝামেলা হয়েছিল। দেন ওইখান থেকে তো আমি বের হয়ে গেছি, অ্যান্ড 1 মাসের মতো আমি আমার নানু বাসায় ছিলাম, উত্তরাতেই ছিলাম, যেহেতু আমার বাসা টঙ্গী। তো ফ্যামিলির সাথে কোনো ধরনের কোনো কন্ট্রাক্ট করিনি, কোনো কিছুই এই করিনি। বিজনেস নিয়ে? হ্যাঁ এই বিজনেস নিয়েই। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি কোনো ধরনের কোনো কন্ট্রাক্ট করিনি বাসার সাথে? হ্যাঁ, দেন আমার ইচ্ছা ছিল যে আমি আর ওই বাসায় ফিরে যাব না, কথাবার্তা বলবো না। তো আমাকে হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করার জন্য ও 20,000 টাকা ও আমাকে লোন দিছিল যে তুমি এটা দিয়ে স্টার্ট করো কিছু একটা। তেল ব্যাপারটা আসলো আর কি, আমার এরকম ইন্টেনশন না যে আমার চুল বড় দেখে আমি হেয়ার অয়েলের বিজনেস করব, এরকম না। আমি আমার চুলে নিজে টেক কেয়ার নিজে করি, আমি নিজে থেকে আমার চুলে তেল বানাইতাম, দিতাম, ওইগুলো দিয়ে আমার চুলগুলো টেক কেয়ার করতাম। অ্যান্ড যখন দেখি যে এটা দিয়ে আমার বেনিফিট হচ্ছে, আমার চুল গ্রো হচ্ছে, দেন অনেকের এখন বেশিরভাগ প্রবলেমই হচ্ছে চুল পড়ে যাচ্ছে। তো আমি বললাম যেটা আমাকে কাজ করতেছে, স্যুট করতেছে, এটা দিয়ে যদি আমি কারো হেল্প করতে পারি, তার যদি উপকার হয়, তাহলে তার দোয়া দিয়েও আমি একদিন লাইফে সাকসেস হতে পারবো। দেন হচ্ছে আমি বিসমিল্লাহ বলে স্টার্ট করি। 20,000 টাকা দিয়ে আমি হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে হেয়ার অয়েলের যা যা লাগে সব কিছু কিনলাম। দেন আমার নিজের যে একটা ব্র্যান্ডিং ওইটা আমি রেডি করলাম। রেডি করার পর আমি হচ্ছে আমার ফার্স্ট একটা ইনকাম ছিল আপনার 1,000 টাকা। ওইটার যে ফিলিংসটা এখন পর্যন্ত আমি যত আলহামদুলিল্লাহ অনেক ভালোই সেল দিছি, বাট ওই টাকার যে 1,000 ফিলিংস ওইটা আর এখন যে হাজার হাজার টাকা আমি পাচ্ছি ওইটার সেম স্বাদটা আমি পাচ্ছি না।
আমার আস্থা অর্গানিক হেয়ার অয়েল। পরে হচ্ছে আপনার আম্মু ফোন দিছিল একদিন, আম্মু ফোন দিছে আপনার 1 মাস পরে ফোন দিছে। এই 1 মাসের মধ্যে কোনো বাড়ির সাথে যোগাযোগ নাই? না, না, আপনিও চেষ্টা করেন নাই? না, আমিও কথা বলি নাই, এমনি কথা হইছে, নানুর সাথে আম্মু কথা বলছে, তো আম্মু ওইখান থেকে খোঁজ খবর নিচ্ছে, বাট আমার থেকে আমি আর কি কথাবার্তা বলি নাই। তারপর হচ্ছে আম্মু ফোন টোন দিচ্ছে, পরে আর কি নানু বলছিল যে ওর বিজনেস তো ভালো যাচ্ছে, ভালো রেসপন্স পাচ্ছে। পরে আম্মু বলতেছে বিজনেসের কি খবর? পরে আমি বলছি তোমরা তো সাপোর্ট দাও নাই, কিন্তু ভালোই চলতেছে। পরে আর কি হচ্ছে আপনার সবকিছু ফিক্স হয়ে যায়, পরে আমি বাসায় চলে যাই। এরপর থেকে এখন আমাকে ফুল সাপোর্ট করে পরিবার থেকে? হ্যাঁ, আমাকে কাজেও হেল্প করে, সবকিছুতেই হেল্প করে আমাকে। নিজের পিছেও খরচ করি, আমার পরিবারকেও দেই। আপনার সেই পছন্দের মানুষটিকে সেই 20,000 টাকা ফেরত দিয়েছিলেন? না, ও হচ্ছে আর কি এই টাকাটা নিবে না কখনো, এই টাকাটা দিয়ে আমি ওকে ছোটও করতে চাই না, বাট আমার ফুল ক্রেডিটটাই হচ্ছে আমি ওকে দিব। মানে আমার লাইফে আমাকে যতটুক জারিয়া হিসেবে চিনছে মানুষ, বা আমি আমার লাইফে যতটুক পর্যন্ত আসছি বা এখানে আসছি, এটার ফুল ক্রেডিটটাই হচ্ছে ও। মেন্টালি সাপোর্ট বলেন, যা যা দরকার সবই হচ্ছে আমি ওর কাছ থেকেই পাইছি। আমি বলবো আর কি প্রত্যেকটা ছেলেদের উচিত বা জীবন সঙ্গীদের উচিত তার লাইফ পার্টনারকে সাপোর্ট করার। মেয়েদের তো উচিতই, ছেলেদের হচ্ছে আপনার একটা ফিউচার সুন্দর হয় তখনই যখন তার জীবন সঙ্গীটা সুন্দর হয়। মেয়েদের ক্ষেত্রেও সেম, আপনার যদি পার্টনার ভালো না হয় সেক্ষেত্রে আপনার লাইফে কোনো আলোকিতই হবে না। আপনার হচ্ছে পার্টনারটাকে আগে চুজ করতে হবে যে আপনার পার্টনারটা কিরকম, আর সেম মেন্টালিটির মানুষ যদি আপনি আপনার লাইফে পান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু বলা থাকে না। ওর বিজনেসটা করার যে ইয়াটা ওটা হচ্ছে মানে ওর কিছু না কিছু প্রতিভা ছিল, এটা যেটা আমি দেখতে পারছি। আমি দেখছি যে না, ও কিছু একটা করতে পারবে, ওর জাস্ট একটা সাপোর্টের একটা টাচের দরকার ছিল, ঠিক আছে? ওইটা আমি চেষ্টা করছি দিতে। এখন দেখি না, ও যেরকম ভাবছিলাম তার থেকে আরও বেটার করে যাচ্ছে, ভালো করছে। আশা করি সামনেও আরও ভালো করবে। তার মধ্যে এমন কোনো কিছু ব্যাপার আছে যেটা আপনি চান এটা কারেকশন করলে আপনার জন্য আরো ভালো হবে, আপনার ভালো লাগবে? সব সম্পর্কে তো একটু একটু ঝগড়া হয়, টুকটাক ঝগড়া হয়, বাট ও ঝগড়াটাকে একটু বেশি সিরিয়াস নিয়ে যায়, যেটা আমার কি আর কি পছন্দ না। আর কোনো প্রবলেম আমার মনে হয় না। মানে এখনকার যুগে যেসব ছেলেরা আছে ওদের থেকে ও হচ্ছে 1000 গুণে ভালো। মানে ও হচ্ছে আপনার কোনো ধরনের কোনো স্মোক করে না, বাজে কোনো আড্ডা নাই, বাজে ইন্টেনশন নাই, মেয়েদের সাথে বেশি কথাও বলে না। তো আজকে এই নিয়তে লাভগুর স্টোরিতে আসি, যাতে আমরা কখনো আলাদা না হইতে পারি। আমাদের গায়ে কিন্তু সিল পড়ে গেল, আমরা সারা জীবন ইনশাল্লাহ একসাথে চলবো। অলরেডি আমরা 4টা বছর একসাথে পার করে ফেলছি, তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এইভাবেই পার করে যেতে পারি। এখন হচ্ছে আমরা সামনে বিবাহ করব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এটার উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা এই স্টুডিওতে চলে আসছি, যাতে আমরা একজন আরেকজনকে আর কি ছেড়ে চলে যেতে না পারি। আমরা হচ্ছে একজন আরেকজনের সাথে কমিটেড, আমরা যাতে একসাথে এইভাবে সারাটা জীবন 4 বছর বলতে আমরা যাতে আরো অনেক অনেক বছর একসাথে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এরকম ছেলে আজকাল পাওয়া যায় না, লাখে একটা। এত বিশ্বস্ত পার্টনার এটার জীবন আর কি কেউ পাবে না। কে ফোন দিছে তোমাকে? আরে কেউ না, এমনি। আই দেখি কে ফোন দিছে। আরে কেউ এমনি। আরে দেখি আমি। ক্যামেরা চলতেছে। আর ক্যামেরা চলতেছে আপু? ক্যামেরা তো ক্যামেরা চলতেছে তো কি হইছে? আই দেখি ফোন, দেখি আরে কেউ না, ক্যামেরা চলতেছে। ক্যামেরা চলতেছে, বসো এখানে। কেউ না। আরে তুমি দাও, আমি দেখি। আরে কেউ না, ফোন দিছে, ক্যামেরা চলছে। জারিয়া বসো। বসো। ফোন দিছে তো কি আমি দেখি। ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, তুমি কথা বলে কি করবা? তুমি বসো না, ক্যামেরা চলতেছে, বসো। তুমি দাও, আমি দেখি। ব্যাপারটা সম্পূর্ণ সাজানো ছিল, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, আপনাদেরকে মজা দেওয়ার জন্য কাজটা করলাম। আসলে কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম, একটা রেস্টুরেন্টে একজন আপুমনি তার সম্ভবত হাজব্যান্ডকে সবার সম্মুখে ধরেছিলেন যে ফোন চেক করতে না দেওয়ার জন্য তারা রেস্টুরেন্টে খেতে গিয়ে পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সারা বাংলাদেশের মানুষ আসলে দেখেছেন। তো বিশ্বাসটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আমরা অনেককেই না দেখে না বুঝে সম্পূর্ণরূপে বিশ্বাস করি, আবার অনেককেই অহেতুক সন্দেহ করে অবিশ্বাস করি। তো আমরা কোনোটাই চাই না, আমরা চাই সবকিছুর ব্যালেন্স থাকুক, একজন আরেকজনকে আমরা না ঠকাই, একজন আরেকজনের প্রতি লয়াল থাকুক। আমরা আসলে স্টুডিও থেকে চেষ্টা করছি যারা এমন উদ্যোগ নিচ্ছেন
কিছু করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা একটু প্রমোট করার চেষ্টা করছি। এরকম চেষ্টার অংশ হিসাবে আপনাদেরকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো। 4 বছরের এই সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং বিশ্বাস আর একে অপরকে এগিয়ে নেওয়ার গল্প। ছেলেটি মেয়েটির স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করেছেন। এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরকে সহযোগিতা করে এবং স্বপ্ন পূরণের সঙ্গী হয়। আপনাদের সম্পর্ক সেই দৃষ্টান্তই তুলে ধরে। আমার পরামর্শ থাকবে, দেরি না করে বিয়ের মাধ্যমে এই সম্পর্ককে হালাল ও পূর্ণতা দিন। বৈধ বিবাহ বন্ধনের মাধ্যমেই সম্পর্কের সৌন্দর্য ও বরকত বৃদ্ধি পায়। একসাথে থাকুন, একে অপরকে সাহায্য করুন, ইনশাল্লাহ আপনাদের জীবন ভরে উঠবে সুখ, শান্তি ও বরকতে। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।